আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা কলাগাছ থেকে ফাইবার উৎপন্ন করার একটি মেশিন তৈরির ফ্যাক্টরিতে ভিজিট করতে গিয়েছিলাম কোনাবাড়ি গাজীপুরে, এবং সেখানে কিভাবে মেশিনটির দ্বারা কলাগাছ থেকে ফাইবার উৎপন্ন করা হয় সেই প্রসেসটি আমরা স্বচক্ষে দেখেছিলাম। তো যেহেতু ফ্যাক্টরিটি কোনাবাড়ি গাজীপুরে ছিল, সেই উদ্দেশ্যে আমি, আমার বন্ধুরা এবং আমার বাবা নিশ্চিন্তপুর থেকে অর্থাৎ আমাদের বাসা থেকে সকালে বের হই, এবং আমাদের বাসা থেকে কিছুটা দূরেই নরসিংহপুর বাস স্ট্যান্ড থেকে আমরা মূলত গাড়িতে উঠব। তো সেই উদ্দেশ্যে আমরা পায়ে হেঁটে নরসিংহপুর বাস স্ট্যান্ডে যাচ্ছিলাম, এবং নরসিংহপুর বাস স্ট্যান্ডে যাওয়ার পরে আমরা একটি রিক্সা নিয়ে নেই কোনাবাড়ি গাজীপুরের উদ্দেশ্যে যাওয়ার জন্য, এবং রিক্সাটিতে করে আমরা কোনাবাড়ি গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিই। তো প্রায় 1 ঘন্টা জার্নি শেষে আমরা কোনাবাড়ি এসে পৌঁছাই, এবং কোনাবাড়ি থেকে আমরা ফ্যাক্টরিটির লোকেশন চেক করছিলাম এবং তাদের সাথে কথা বলছিলাম। তারপরে আমরা আবার কোনাবাড়ি বাস স্ট্যান্ড থেকে একটি সিএনজিতে করে স্ট্যান্ডার্ড গ্রুপ, যেখানে ফ্যাক্টরিটি রয়েছে, সেটার উদ্দেশ্যে রওনা দিই, এবং কিছুক্ষণ পরেই আমরা সেখানে পৌঁছে যাই। এবং সেখানে পৌঁছে আমরা আবার আমাদের সিএনজি ভাড়া দিয়ে পায়ে হেঁটে হেঁটে আমাদের যেতে হবে ফ্যাক্টরির উদ্দেশ্যে। তো আমরা সেই উদ্দেশ্যে রওনা দিই, এবং কিছুটা পথ পায়ে হেঁটে যাওয়ার পরেই আমরা ওই ফ্যাক্টরিটির কাছে পৌঁছে যাই, এবং ফ্যাক্টরিটির যিনি ওনার মোহাম্মদ হাফিজুর রহমান, ওনার সাথে আমরা কথা বলি কিভাবে এই বানানা থেকে ফাইবার তৈরির মেশিনটি কাজ করে। সেই প্রসেসটি আমরা আসলে জেনে নিই, এবং প্রসেসটি জানার জন্য আমাদের যত ধরনের ইনকোয়ারি ছিল, যা যা ছিল, সেগুলো আমরা কথা বলছিলাম। তো প্রসেসটি জানার পর আমরা মূলত দেখতেছিলাম যে কিভাবে এই মেশিনটি দিয়ে কলা গাছ থেকে ফাইবার বের করা হয়, এবং আমরা তার সাথে জানছিলাম যে এই ফাইবারগুলো কিভাবে প্রসেস করতে হয়। সেই প্রসেসটি আমরা তার থেকে জেনে নিচ্ছিলাম, এবং সেই সাথে এই মেশিনটির দাম, আমরা কিভাবে এই পণ্যগুলো বিক্রি করতে পারবো, সকল ধরনের ইনফরমেশন আমরা এখান থেকে জেনে নিচ্ছিলাম। তো আপনারাও যদি স্বল্প ইনভেস্টমেন্টের মাধ্যমে একটি ব্যবসা শুরু করতে চান, সেক্ষেত্রে এই ধরনের ছোট উদ্যোগগুলো আপনাকে খুবই লাভবান করতে পারে। এখানে আজকে আমরা কলাগাছ থেকে ফাইবার তৈরি, দেন কচুরিপানা থেকে ফাইবার তৈরি, এবং আনারসের যে পাতাটা হয়, আনারসের পাতা থেকে ফাইবার তৈরির মেশিন দেখেছি। তাছাড়াও এখানে অনেক ধরনের মেশিন ছিল, যেমন বাদামের খোসা ছাড়ানো এবং বাদাম ভাজার একটা মেশিন ছিল, দেন ঘাস কাটার মেশিন ছিল। তো আপনারা যারা স্বল্প ইনভেস্টমেন্টে একটি ব্যবসা শুরু করতে চান, তারা এই ধরনের ছোট ছোট উদ্যোগ নিতে পারেন, এবং আপনার বাসার আশেপাশে যদি এই ধরনের পণ্য থেকে থাকে বা এই ধরনের র মেটেরিয়াল থেকে থাকে, যেটাকে ব্যবহার করে আপনি ব্যবসা করতে পারেন, তাহলে আপনিও এই ধরনের চিন্তা করতে পারেন। তো এরপর আমরা র মেটেরিয়ালটির কোয়ালিটি চেক করছিলাম, এবং তারপরে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিই।